হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা তো সবাই জানো যে আগের দিন দিওয়ালির দিন আমরা একটা নতুন বাইক কিনেছিলাম, এই যে ডিলাক্স প্রো, ঠিক আছে, যেটা নতুন মডেল। আর এর আগে থেকে আমাদের কাছে একটা গাড়ি আছে যেটা ওল্ড মডেল। তো এই দুটো গাড়ির কম্বিনেশন দেখবো আজকে, যে কোনটা ভালো আর কোনটা নেওয়া ঠিক হবে। ঠিক আছে, তো এসব গাড়িটা দেখাই। তো এটা হলো সেই ওল্ড মডেল বাইক, এই যে ডিলাক্স, আর এটা নিউ মডেল প্রো। তো তাদের কাছে জানবো যে এই বাইকটার ফ্যাসিলিটি কি আর এই বাইকটার ফ্যাসিলিটি কি। তো এসো। হ্যালো দাদা, তো এই বাইকটা তো তোমার নাকি? নতুন নিয়েছো? তো এই বাইকটা কি কি ফ্যাসিলিটি আছে আমাদের অডিয়েন্সকে একটু বলো। হ্যাঁ, তো এটা হলো এইচএফ ডিলাক্স প্রো, দেখতে পাচ্ছ এখানে এইচএফ ডিলাক্স প্রো। আর এটা হলো এইচএফ ডিলাক্স, ঠিক আছে। এটাও কিন্তু i3s, এটাও কিন্তু i3s আছে, ঠিক আছে। তো কী কী কম্বিনেশন এর মধ্যে আছে বা কী কী আপডেট এর মধ্যে কোম্পানি করেছে সেটা তোমাদের কাছে বলবো। সব থেকে প্রথম হলো এলইডি হেডলাইট, ঠিক আছে। যেখানে আমরা এইচএফ ডিলাক্সে শুধু ডিলাক্সে দেখতে পাচ্ছি যে এখানে হ্যালোজিন দিয়েছে। এইচএফ ডিলাক্সে শুধু হ্যালোজিন, এলইডি কিন্তু দেয়নি, কিন্তু এখানে দিয়েছে এলইডি উইথ ডিআরএস, ঠিক আছে। যখনই আমরা এটাকে চাবি অন করবো তখন ডিআরএসটা জ্বলবে, ঠিক আছে। তো এই সিস্টেমটা এখানে দিয়েছে, পুরোতে আপডেট করেছে, খুবই ভালো একটা জিনিস। তারপর আর একটা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা মিটারের কাছে দেখাও। এখানে হচ্ছে মিটারে অ্যানুয়াল মিটার আছে এখানে, ঠিক আছে। মিটার ম্যানুয়ালি, পুরো টোটালি ম্যানুয়ালি মিটার, ঠিক আছে। আর এখানে কি করেছে, এখানে টোটালি ডিজিটাল মিটার করেছে, খুবই ভালো একটা সিস্টেম করেছে। যেখানে এটা একটা ওডোমিটার আছে, যেখানে পার কিলোমিটার কত স্পিডে যাচ্ছে সেটা দেখাবে, ঠিক আছে। ফিউলের এফিসিয়েন্সিটা দেখাবে, মেশিন আছে, তারপর নিউট্রাল গিয়ার স্ট্যান্ড, ঠিক আছে। তো মোটামুটি সিস্টেমটা ভালো করেছে। আর কি কি ডিফারেন্স করেছে এর মধ্যে, এর ট্যাঙ্কি যেটা আছে সেটা করেছে 9.6, ঠিক আছে। এটাও ট্যাঙ্কি সেম 9.6। ইঞ্জিন 4 স্ট্রোকের ইঞ্জিন আছে, এটাও 4 স্ট্রোকের ইঞ্জিন আছে। ইঞ্জিন বিলকুল সেম, পুরোপুরি সেম আছে। এটা ডিলাক্সের পুরো ইঞ্জিন সেম আছে। এখানে একটা সিস্টেম নতুন করেছে, সেটা হলো 125 মিলিয়ন, ঠিক আছে। এটা বুঝতে পারছি না কি হয়েছে, মনে হয় আই থিঙ্ক এটা হবে যে সেলড হয়েছে বা মার্কেটিং যেটা হয়েছে সেটা হতে পারে, ঠিক আছে। বাকি এখানে দেখতে পাচ্ছি যে 4 স্ট্রোকের ইঞ্জিন এটাও, ঠিক আছে, সেম 4 স্ট্রোকের ইঞ্জিন এটাও। এখানে কিছু কিছু জিনিস নতুন অ্যাড করেছে, ঠিক আছে, আমি সেটা দেখলাম। যেমন এখানে সাইলেন্সারের দেখতে পাচ্ছি, এখানে সাইলেন্সার একটা পাইপ, সাইলেন্সারটা দেখো, সাইলেন্সারে দেখো পাইপ এখান থেকে একটা নেই, যেটা থেকে আমরা এয়ার বা গ্যাস এখান থেকে বের হয়, কিন্তু এখানে দেখো দিয়েছে। এখানে দেখো সাইলেন্সারে যে গ্যাস প্রডিউস হবে, যদি এখানে যেদিকে গ্যাস বেরোয় সেটা যদি বন্ধ হয়ে যায় তো এখান থেকে সেটা বেরোতে পারবে, ঠিক আছে। তো এটা যেন খুব একটা ভালো সুবিধা করেছে, ঠিক আছে। বাকি ব্রেক সেম আছে। টায়ার দেখতে পাচ্ছ ব্ল্যাক একটা সিলভার টাইপের করেছে, ম্যাট ফিনিশ কালারের আছে। এরকম চারটা ডিলাক্স প্রো এসেছে, এফআই ইঞ্জিন সেম, 4টে কালার আছে। তার মধ্যে এটা আমাকে ভালো লাগলো তাই এটা নিলাম। যদি এটা ট্যাঙ্কিটা পুরোপুরি কালো থাকবে, ঠিক আছে। যদি তোমরা নীল কালার নিতে চাও শুধু স্টিকারটা নীল হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ হিরো দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে। এদিকে হিরো স্টিকার দিয়েছে, লোগো দিয়েছে হিরোর, ঠিক আছে। এর মতো সেম করেছে, ঠিক আছে, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। বাকি মাইলেজের কথা যদি বলা হয় তাহলে এটার মধ্যে মাইলেজ আছে সেম ডিফারেন্স, ঠিক আছে। মিনিমাম 65 থেকে 70, দুটো 70 চলবে। যদি এবার তোমার স্কিলের উপর ডিপেন্ড করে তুমি কীভাবে চালাবে, কেমন রোড হবে বা কত ক্লাচ তুমি বারবার ইউজ করবে, ঠিক আছে। তো যদি তুমি 50 বা 40 বা 40 এরকম যদি চলো তাহলে মিনিমাম 65 থেকে 70 আরামসে দিয়ে দেবে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় 80ও দিয়ে দেয়, হাই রোডে যখন লং তুমি ট্রাভেল করবে, 50-এ চালাবে, 50 চালাবে, সেখানে তোমাকে মিনিমাম 80 তুমি দেখতে পাবে, ঠিক আছে। 75 থেকে 80 তুমি দেখতে পাবে, বাকি নিজের উপর ডিপেন্ড করছে। আর পুরো কেন তো এলাম আমি, ডিলাক্সে ছিল শোরুমে, ডিলাক্স ছিল, কেন নিলাম না আমি, কেন প্রোতে নিলাম, কারণ আপডেট হওয়া খুবই একটা দরকার। কিছু কিছু জিনিস ভালো লাগে, আমার ডিজিটাল মিটার আমার দরকার ছিল, ঠিক আছে, ডিজিটাল মিটার আমি দিলাম। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এখানে দিয়েছে কি দিয়েছে, কিন্তু এখানে যে পিন চার্জারের সেটা কিন্তু দেয়নি, কিন্তু সিস্টেমটা করে রেখেছে। তুই পরবর্তীকালে 150 বা 200 টাকা খরচা হবে, পরবর্তীকালে তুমি লাগাতে পারবে এখানে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটাতে নেই, এখানে দেখো ম্যানুয়ালি লাগানো আছে, ঠিক আছে। এখানে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এখান থেকে কানেকশান করে লাগানো আছে। তো এটা আমার দরকার ছিল, এখান থেকে লাগালাম।
তারপর একটু আপডেট হওয়া দরকার ছিল, বেশি না। এর ডিলাক্স এবং ডিলাক্স প্রো থেকে ডিফারেন্স শুধুমাত্র 2 থেকে 3,000, আর কিছু না, বাকি সেমই আছে সব কিছু। এলইডি হেডলাইট এটা পাবে, এটা আমার ভালো লাগলো, এলইডি হেডলাইট আমার দরকার ছিল হ্যালোজেনের থেকে। বাকি সব সেম আছে, 9.6 এটাও, 9.6 এটাও, ঠিক আছে। ডিলাক্স এবং ডিলাক্স প্রো দুটোর মধ্যে আমাকে ভালো লাগলো ডিলাক্স প্রোটা, ঠিক আছে। কিছু কিছু ফিচার্স এর মধ্যে আছে, এবার ডিপেন্ড করছে তোমাদের উপর যে তোমরা কোনটা নিতে চাও, তোমাদের পারফরমেন্স উপর নির্ভর করছে, তোমাদের মানি বাজেটের উপর নির্ভর করছে। বাকি এইটুকুই, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখলাম যে দাদাদের কাছে যে কোন বাইকটা ভালো আর কোনটা খারাপ, তো মোটামুটি দুটো বাইকই ভালো, তখন থেকে সব কিছু তো তোমরা ভিডিওটা দেখলে। এবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।